হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দেখো এখানে এটা আমার ঘরোয়া শাক। এটা হচ্ছে একবার সরস্বতী পূজার সময় এখানে একটা মিষ্টি আলু ফেলানো হয়েছিল, সেই মিষ্টি আলুর থেকে গাছ উঠেছে ঝুড়ির মধ্যে। তো এটা আমার ফ্ল্যাটের নিচে, তো ঝুড়ির মধ্যে এরকম হয়েছে, আর বৃষ্টি পড়েছে থেকে সব শাকগুলো ভিজে গেছে। তো আমি এখন শাকগুলোকে যেন তুলে নিচ্ছি। তো সব শাকগুলোকে এইভাবে, যেগুলো কচি কচি দেখে দেখে তুলে নিচ্ছি, এবং একটা ঝুড়ির থেকে আর একটা ঝুড়িতে চলে গেছে। এখানে আমার সব ফুল গাছ, তো ফুল গাছের মধ্যেই এরকম একটা ঝুড়ির মধ্যে হয়ে গেছে আর কি। তো এখানে আমার অনেক শাক, অনেক গাছই ফুল গাছের মধ্যে হয়ে যায়। যেমন এই যে পুঁই শাক হয়েছে, এরকম আর কি। ওই পাশেও আছে, এটা আমার ঘরের বারান্দার পাশে, আবার ওই পাশে ওয়ালের পাশেও আছে। মানে অন্য রকমের শাক, গ্রিন পুঁই শাক, লেবু গাছ ওরকম আছে। তো এই যে শাকগুলোকে সব তুলে নিয়েছি, এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর এখন দেখো, এখন কড়াইতে আমি একটু ভোগ চাল আর জিরে ভেজে নিচ্ছি। তো জিরে আর ভোগ চালটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এটাকে পাটাতে বেটে নেব, বেটে তারপর রেখে দেবো। আর এখন এখানে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়ে এখানে ডালের বড়িটাকে ভেজে নিচ্ছি। এই ডালের বড়িগুলো না বেশি ভালো না, তো প্যাকেট এনেছে কিন্তু বেশি ভালো না, ডালের বড়িগুলো একটু শক্ত। তো এরকম একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। এখন কড়াইতে একটা আলু, বড় আলু, সেটাকে আমি ছোটো ছোটো করে এভাবে কেটে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে লবণ মাখানো আছে, হলুদ পরে দেবো। তো এইভাবে ভেজে নিচ্ছি। একটু লাল লাল হলে এর মধ্যে একটু বেগুন দিয়ে দেবে, একটা বেগুন ছোটো। আলুটাকে আগে একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এখন এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। আলু আর বেগুনটাকে একসাথে ভেজে নিচ্ছি। তো একটু লাল লাল হয়ে গেছে, এখন আলু আর বেগুনটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। আর যে তেলের মধ্যে যে কালো কালো দেখছো, এগুলো কিন্তু হলুদ। আর এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে জিরা ফোড়ন দিয়ে নিলাম। তো জিরা ফোড়ন দিয়ে একটু লাল ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু আদা পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্টটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এই শাকগুলোকে আমি এইভাবে কুচি করে কেটেছি, তো বেশি কুচি করতে আমি পারি না, তো আমি এইভাবেই কেটেছি। তবু হয়তো মজে যাবে শাকটা, কারণ একদম কুচি কুচি দেখে পেরে আনছি। তো আর এদিকে ঘরের শাক। তো এটাকে ভালো করে একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এক গামলা শাক কতটুকুন হয়ে গেছে। তো হয়ে যাবে আমাদের দুজনের জন্য। তো এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিলাম। দেখো একটু জল বেড়েছে, কিন্তু আর একটু ঢেকে দেবো, কারণ তাহলে আর একটু মজা নেই এখনও ভালো করে। দেখো অনেকটা পাতা পাতা আছে, তো আর একটু ভালো করে ঢেকে দেবো। এই শাকগুলো একটু পিছলে ধরনের, তো আরও জল বেরোয় যাবে। তো ঢেকে দিয়েছিলাম, তো দেখো এরকম জল বেরিয়ে গেছে। এখন এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে এখন ডালের বড়িগুলো, ভাজা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আগে না দিলে তো আবার নরম হবে না, সেই জন্য দিয়ে দিলাম। এর আগের বড়িগুলো খুব ভালো ছিল, কিন্তু এটা বেশি ভালো না, শক্ত একদম। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে বেগুন আর আলুটাকে দিয়ে দিলাম। বেগুন আলুটাকে দিয়ে এখন শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটার মধ্যে ওই যে চাল বাটা আর জিরা বাটাটা যে ওটা ভেজে বেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে মিশিয়ে নিলাম।
আমি এরকম আলুও ঘরে অনেক সময় ঝুড়ির মধ্যে বসিয়ে দিই, তো একদিন দুদিন তো খাওয়া হয়ে যায় আর কি, ভালোই লাগে। কারণ আলুর শাক তো যারা বিক্রি করে পাওয়া যায় না, যারা বিক্রি করে তারা তো ওই যে গাছের মধ্যে কত কিছু দিয়ে দেয়, সেই জন্য আমি ঘরের মধ্যে একটুখানি একটা ঝুড়ির মধ্যে অল্প বসাই, তো আমি একদিন দুই দিন খেয়ে নিই। তো এইভাবে এখন দেখো আমার শাকটা হয়ে গেল। আমি এখন এর মধ্যে একটুখানি সামান্য চিনি দিয়ে দেবো, সামান্য চিনি দিয়ে দিলাম, একদম এক ফোঁটা দিয়ে এখন আবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন শাকটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে, আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে পাশে আসবে, আর পুরনো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো এইভাবে আমার রান্নাটা হয়ে গেল, আমি সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। নমস্কার।